ইদানিংকালে যেই সমস্ত মেয়েরা বলতেছে যে স্বাধীন হয়েছে দেশ, 50 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত পোশাকের স্বাধীনতা পেলাম না, আমার মনে হয় এদের চাইতে বড় পাগল আল্লাহর জমিনে আমিও কোনোদিন দেখলাম না। কারণ দেশ স্বাধীন হওয়ার মানে কি সব ব্যাপারেই স্বাধীন? সব ব্যাপারে যদি স্বাধীন হয় তাহলে এদেশে এত আইন আদালত, এত কেস কানুন কেন? আমি যা খুশি তাই করব, আমি স্বাধীন। পৃথিবীর সবচাইতে নাম করা দেশ আমেরিকা, ব্রিটেন, সেখানেও আইন আদালত জেলখানা আছে না নাই? সবচাইতে বেশি স্বাধীন কবি মানুষ তারা। তারপরেও সে দেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে, সে দেশে জেলখানা আছে। বোঝা গেল স্বাধীন দেশে আমার হাত থাকতেই হাত দিয়ে আমি যা খুশি তাই করতে পারবো না। আমার চোখ থাকলে আমি আমার চোখকে স্বাধীনতার অর্থে যাকে খুশি তাকে দেখবো, যেমনে খুশি তেমনে দেখবো, তাহলে চোখ থাকবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? গরিবের দিকে নজর করলে না হয় চোখটা থাকতে পারে, পাওয়ারফুল কারো দিকে আমার চোখ দিয়ে আমি দেখবো, যাকে খুশি তাকে দেখবো, যেখানে খুশি সেখানে দেখবো, যেমন খুশি তেমন দেখবো। বলবে এত দামি চোখ দুনিয়াতে রাখা দরকার নাই, তুলে ফেলে দে। মুহতারাম হাজির, স্বাধীন হওয়ার অর্থ উলঙ্গ হয়ে যাওয়া নয়। স্বাধীন হওয়ার অর্থ কাপড় ছাড়া রাস্তায় চলা নয়। মুহতারাম হাজির, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের দেশে কাপড় খুলে দেয় মানুষ কখন? মানুষ যখন অপকর্ম করে, অন্যায় অবিচার করে, তাকে লজ্জা দেওয়ার জন্য কাপড় খোলে। যারা নিজের ইচ্ছায় কাপড় খুলে চলতে চায়, আমরা তাদেরকে সুস্থ মানুষের কাতারে সামিল করতে পারবো না। এদেরকে মনে হয় পাবনায় নিলে সবচেয়ে ভালো হবে। পাবনায় ওইখানে ভালো চিকিৎসক আছে, আমাদের কাছে আমাদের ফতুয়া দিয়ে কাজ হবে না। পাবনায় নিয়ে চিকিৎসা করতে হবে। এদের রুচির সমস্যা হয়েছে, মেন্টালিটি প্রবলেম হয়ে গেছে। পোশাকের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আমি যে পোশাক দিয়েছি দুটি টার্গেট নিয়ে দিয়েছি। কয় টার্গেট? কথা বলেন না কেন? কয় টার্গেট? এক নাম্বার হলো ইউয়ারি সাওআতিকুম, তোমরা তোমাদের বিশেষ অঙ্গগুলোকে ঢেকে রাখবে। আর একটা হলো ওয়ারিসা, আর একটা কি বলেন? রিসা আইলিত তাজাম্মুর। আর একটা হলো আরে হাফ প্যান্ট পরে, বলেন তো দেখি, নাভির নিচ থেকে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকলেই সতর ঢাকা হয়ে গেল। এখন এই অবস্থার জন্য মানুষ চলতে কোনো শরীয়তে বাধা নেই। কিন্তু তাই বলে আপনাদের শাহী মসজিদের খতিব সাহেব যদি আগামী জুমায় শুধু হাঁটুর নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত ঢাকে নাই, আরো একটু নিচে দিয়ে নেসফো শাক খাইকা এরপরে খুতবা দেওয়ার জন্য গেছে, তাহলে খতিব সাহেব যদি পাওয়ার বেশি থেকে থাকে তাহলে সে খুতবা দেওয়ার অধিকার পাবে। কিন্তু নামাজে দাঁড়ায় সালাম ফিরাইলে ডান দিকেও দেখবে মুসল্লি নেই, বাম দিকেও মুসল্লি নেই। যদি বেশি পাওয়ার থাকে নামাজ হয়তো পড়াইতে পারে, কিন্তু তার পিছনে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। বরং খতিব সম্মানী মানুষ, তাই তার জন্য কাপড় অল্প না বেশি? আর জোরে বলেন। আমরা সাধারণ মুসল্লি, মাথায় একটা টুপি, কিন্তু খতিব সাহেব যেহেতু সম্মানী, শুধু টুপি দেওয়া হবে না, পারলে একটা পাগড়ি, না হয় কমপক্ষে একটা রুমাল। কথা বলেন, কথা বলেন। আমরা সাধারণ মুসল্লি, আমরা নরমাল একটা জামা আর লুঙ্গি 3 কোণে করে পড়ে গেলাম, সমস্যা নাই। কিন্তু খতিব সাহেব সম্মানী, উনি পায়জামা পরে যাবেন এবং সুগন্ধি পরবেন, পারলে পায়ের ভিতর নিচের থেকে একটা মোজাও পরে যাবেন। এটা শরীয়তও বলে দিয়েছে। এটা শুধু মুসল্লিদের চাওয়া না, শরীয়তেরও চাওয়া। শরীয়ত স্পষ্টই বলে দিয়েছে, কেউ যদি জুমাবার ঘুম থেকে আগে আগে উঠে উত্তম রূপে গোসল করলো, তার কাপড়ের ভিতরে সবচেয়ে দামি সুন্দর কাপড়গুলি পরিধান করল। সুবহানাল্লাহ বললেন না? যে বাসার ভিতরে যদি সুগন্ধি থাকে, আতর একেবারে উদ আল আসলি, একেবারে অরিজিনাল হবিগঞ্জে যে উদ তৈরি হচ্ছে এখন, বিদেশে পাঠানো হয়, সেইখান থেকে নিয়ে আসলো 1 আউন্সের দাম 10,000 টাকা। এই রকমের আতর লাগালো। এরপরে মুসল্লি, মুহতারাম হাজিরিন, মুসল্লিদের জন্য অপশনটা আগে বলি, খতিব সাহেবটা পরে বলি। এরপরে মুসল্লি মসজিদের দিকে আগে আগে গেল, কোনো মানুষের ঘাড়ের উপর দিয়ে ড্যাং গায়ে গেল না। তার মানে একজন বসছে, উনি পিছন থেকে একদম অনেক এদিক 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 করে কি বলে রিকাবান নাস,
কারো ঘাড়ের উপরে পা উঠায়া আঘাত করে সামনের দিকে গেল না, যেখানে জায়গা পেল সেখানেই বসে পড়লো। এরপরে দুনিয়াবি কোনো কথাই বললো না। খতিব যখন খুতবা শুরু করলো, চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করলো। এরপরে খতিবের সাথে ইমামে অংশগ্রহণ করে আসসালামু আলাইকুম বলল। এরপরে বাড়ির দিকে রওনা করলো। হাদিসে বিক্রি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা আজকে যত কদম উঠাবে প্রত্যেক কদমে 1 বছরের নেকি, 1 বছর নামাজ, 1 বছর রোজার নেকি তার আমলনামায়। কদমে কদমে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নফল ইবাদতের এই পরিমাণে ফজিলত একটাই মাত্র সহিহ হাদিসের দ্বারা পাওয়া যায়, আর অন্য কোনো আমলের ব্যাপারে পাওয়া যায় না। মুহতারাম হাজির, ইমামকে তো আরো বেশি কিছু করতে হবে, তাই না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে অপশন দিয়েছেন, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। এ বানি আদম, আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাকের উপকরণ নাজিল করলাম, যাতে করে এ দিয়ে পোশাক তৈরি করে, পোশাক বানিয়ে, পোশাক দিয়ে তুমি তোমার বিশেষ অঙ্গ সতর যেগুলি আছে সেগুলোকে 24 ঘন্টায় ঢেকে রাখো। ওয়ারিশা, এবং আরো তুমি তোমার দেহের আর সৌন্দর্য বাড়াবার জন্য আরো অনেক বেশি অন্য অন্য পোশাক তুমি পরো। যেমন পাঞ্জাবি তুমি লাগাইলা, পাঞ্জাবি না পড়লেও বন্ধুরা আমার কোনো গুনাহ, কথা বলেন না কেন, গুনাহ আছে নাকি? আমি যদি এখানে পাঞ্জাবি পরে না আসি আমার কি গুনাহ হতো? তবে মানের ঘাটতি হতো কিনা, সৌন্দর্যের কমতি হতো কিনা? এই জন্য বন্ধুরা আমার সৌন্দর্য বাড়াবার জন্য কোন রং তোমার চয়েস করে লাগাও। তুই একটা রং শুধু বললাম এগুলা লাগাবা না, আর পুরুষেরা সব ধরনের রং লাগাও, তুই একটা লাগাবা না। নারীরা যে রং চাও লাগাও, যেমন প্রিন্টের কাপড় মনে চায় পরো, যেমন ডিজাইনের কাপড় মনে চায় পরো। রব্বুল আলামিন বললে দিলেন না, এই বন্ধুরা আমার যে শুধু এইটাই করতে হবে, এইটাই করতে হবে। তুমি উপরে মাথার মধ্যে টুপি লাগাও, এর উপরে আবার রুমাল লাগাও, এর মাঝখানে তুমি আমার পাগড়ি পরো, আবার গায়ের ভিতরে তুমি আবায়া পরো। এই যুবক পুরুষ তোমরা তোমাদের মতো করে তোমরা তোমাদের যে পোশাক আছে একটু লম্বা করে পরো, তবে একটা ডিজাইন দিলাম, সেটা হলো পুরুষের উপর থেকে ঝুলন্ত কোনো কাপড় যেন গিরার নিচে চলে না যায়। উপর থেকে ঝুলন্ত কোনো কাপড় গিরার নিচে গেলে ওই অংশটা কোথায় যাবে? আর একটু জোরে বলেন, কোথায় যাবে? আমাদের বলেন তো দেখি, আমাদের ভাইদের গিরার নিচে কাপড় যায় না? গুনাহে বেলাজ্জত, মজা নাই কিছু, লাভ নাই কিছু, কিন্তু গুনাহ বড় সিরিয়াস, অপরাধ বড় সিরিয়াস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন।